এই গল্পটা আমার না, তোমার না। এই গল্পটা আমাদের সবার জন্য। আমরা যে এখনো লড়াই করছি, চুপচাপভাবে পরিশ্রম করছি, আমাদের একটি কথা সবসময় মনে রাখতে হবে, আমাদের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। আপনি যদি মন দিয়ে পরিশ্রম করেন তাহলে হতাশ হবেন না। আপনার একদিন ঠিক সফলতার সময় আসবেই। আজকের আমাদের গল্পের নাম হলো পরিশ্রম করুন, হতাশ হবেন না। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। একটি ব্যস্ততম শহর ছিল। সেই শহরটির নাম ছিল অন্তরঙ্গপুর। নামের মতোই সুন্দর হলেও এই শহরে মানুষগুলো খুব একটা সুখী ছিল না। এখানকার সবাই দৌড়াচ্ছিল, কেউ টাকার পেছনে, কেউ সম্মানের পেছনে, কেউ শুধু বেঁচে থাকার জন্য। এই শহরে থাকতো নিলয় নামে এক ছেলে। তখন নিলয়ের বয়স মাত্র 27। পড়াশোনায় সে কখনো খারাপ ছিল না। কলেজ শেষ করেছে সে। বড় স্বপ্ন নিয়ে শহরে এসেছে। ভালো চাকরি, নিজের একটা পরিচয়, মায়ের মুখে শান্ত হাসি। কিন্তু বাস্তবতা তার স্বপ্নের চেয়ে অনেক কঠিন ছিল। প্রতিদিন সকাল 6টায় ঘুম ভাঙত নিলয়ের। ভাঙা ঘড়ির কাঁটায় সময় দেখত না সে। তবুও সে সময় দেখে উঠত না। জীবনটা যেন সময়ের বাইরে চলে গেছে। 1 কাপ চা, 2 টুকরো বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ত কাজের খোঁজে। হাতে ফাইল, মনে ভয়, আজ যদি আবার জানব শুনতে হয়। একদিন নয়, 1 সপ্তাহ নয়, টানা 1 বছর ধরে এই কথাগুলো সে শুনে এসেছে সে। আপনার প্রোফাইলটা ঠিক আছে, কিন্তু আপাতত প্রয়োজন নেই। ধীরে ধীরে আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল নিলয়ের। রাতে ছোট্ট ঘরে ফিরে সে চুপচাপ বসে থাকতো। দেওয়ালে টাঙানো বাবার পুরানো একটি ছবির দিকে তাকিয়ে থাকতো। বাবা মারা যাওয়ার আগে শুধু একটি কথাই বলেছিল, হাল ছাড়িস না বাবা, পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। কিন্তু নিলয়ের মনে হতো, সব কথা কি সত্যি হয়? একদিন সন্ধ্যায় বাসস্ট্যান্ডে বসেছিল নিলয়। পকেটে মাত্র 20 টাকা, চোখে জল। মনে হচ্ছিল আর না, এই জীবন আর না। ঠিক তখনই তার পাশে এসে বসলেন এক বৃদ্ধা বয়স্ক মানুষ। পোশাক সাধারণ, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। বৃদ্ধা হঠাৎ বললেন, তুমি কি জানো সবচেয়ে ভারী জিনিসটা কি? নিলয় অবাক হয়ে তাকালো। না। বৃদ্ধা হালকা হাসলেন, তারপরে বললেন, হতাশ। এটা কাঁধে চাপলে হাঁটা বন্ধ হয়ে যায়। নিলয় চুপ করে রইল। বৃদ্ধা আবারও বললেন, আমি এক সময় রাস্তার পাশে চা বিক্রয় করতাম। লোকজন হাসাহাসি করত। আজ আমি নিজের চায়ের দোকান আছে, কর্মচারী আছে। জানো কেন? কারণ আমি একদিন নিজেকে ব্যর্থ মনে করিনি। এই কথাগুলো নিলয়ের ভেতর কোথাও গিয়ে আঘাত করল। সেদিন রাতে সে অনেক ভেবেছিল। চোখে ঘুম আসেনি। মনে পড়ছিল সব ব্যর্থতা, অপমান, কষ্ট। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ছিল বাবার কথা, বৃদ্ধার কথা। পরের দিন নিলয় সিদ্ধান্ত নিল, আর শুধু চাকরির পেছনে না, সে নিজের দক্ষতাকে বাড়াবে। দিনে কাজ খুঁজবে, রাতে অনলাইনে কাজ শুরু করলো। অনেক রাতে জেগে বসে থাকতো, চোখ জ্বলত, মাথা ধরত। তবু সে থামেনি। মাসের পর মাস কেটে যায়, ফল তৎক্ষণাৎ আসেনি। আবার হতাশ এসেছিল, আবার মনে হয়েছিল সব বৃথা। কিন্তু এবার নিলয় জানতো, হতাশ এলে থামবো না, চলে যাব। একদিন হঠাৎ করে একটি ছোট্ট কাজের সুযোগ এলো। বড় কিছু না, সম্মানের কাজ, পরিশ্রম কম। কিন্তু নিলয় ভাবে হ্যাঁ বলল। কাজটি সে মন দিয়ে শুরু করলো। তারপর আরেকটা সুযোগ, তারপর আরেকটা সুযোগ। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করলো। নিলয়ের কাজটা ভালো করলো। একদিন সকালে নিলয় ফোনে একটা মেসেজ এলো, আপনাকে ফুল টাইম কাজের জন্য নেওয়া হচ্ছে।
নিলয় একটু চুপ করে বসে পড়েছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। সে জানলার বাইরে তাকিয়ে শুধু বলছিল, বাবা আমি পারলাম। আজ নিলয় খুব বড় মানুষ নয়, কিন্তু সে আর হতাশ হয় না, কারণ সে জানতো পরিশ্রম কখনো বৃথা যায় না। হতাশ শুধু সাময়িক, আর যে হাল ছাড়ে না, জীবন একদিন তার দিকেই ফিরে তাকায়।